এই সমস্ত জালিমের ব্যাপারে আল্লাহ তাআলা এখানে বলছেন, জালিম সম্প্রদায়কে আল্লাহ পছন্দ করে। আর যারা বিদ্রোহ করে, এখানে বিদ্রোহের কথাটাও বলা হয়েছে। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, যারা জুলুম করে, জাতির পরে অত্যাচার নির্যাতন করে এবং বিদ্রোহ করে কার বিরুদ্ধে? আল্লাহর বিরুদ্ধে। আল্লাহর আইন যারা মানে না, সমাজের মানুষের কাছে আল্লাহর আইন মানার ব্যাপারে যারা পরিবেশ তৈরি করে দেয় না, বিরোধিতা করে, বাধা দেয়, এরা বিদ্রোহ মূলত করে কার বিরুদ্ধে? আল্লাহর বিরুদ্ধে। এদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আল আরাফে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজ্জিল মুজরিমিন। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, কাযযাবু, মিথ্যা প্রতিপন্ন করে, বিআয়াতিনা, আল্লাহর আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, ওয়াস্তাকবারু আনহা, আর বিদ্রোহ করে, কি করে? বিদ্রোহ করে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। যখন কোনো মানুষের জান কবজ হয়, সময় যখন নিকটে হয়ে আসে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে একদল ফেরেশতা ওই মৃত্যুপত যাত্রী যে মৃত্যুসজ্জায় যে আছে তার শিয়রে এসে বসে, তার শিয়রে পর্যন্ত মাথার কাছে অবস্থান নেয়। যদি ওই ব্যক্তি সৎকর্মশীল ব্যক্তি হন, তাহলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে বাহিনীটা আসে তারা আল্লাহর রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের ফেরেশতারা একটা সুগন্ধযুক্ত সাদা কাপড় নিয়ে ওই ব্যক্তির শিয়রে এসে বসেন আর সময়ের অপেক্ষা করতে থাকেন। নির্দিষ্ট সময়ের আগ পর্যন্ত তারা সেখানে অপেক্ষা করে। যত সহজে পারা যায়, যত শান্তিতে পারা যায়, যত চিন্তা মুক্ত পরিবেশে পাওয়া যায়, আল্লাহর ওই বান্দা বান্দির জান কবজ করার জন্য ফেরেশতা লিডার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সমস্ত ফেরেশতা সেই কাজেই নিয়োজিত থাকেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, জান কবজ হয়ে যাওয়ার পরে ওই সুগন্ধযুক্ত কাপড়টার উপরে জানটা রাখা হয়, আমাদের আত্মাটা, রূহটা সেখানে রেখে এরপরে তারা আবার রওনা করেন কোন দিকে? আল্লাহর দিকে, আল্লাহর আরশ আজিমের দিকে রওনা করেন। প্রত্যেকটা দরজা, প্রত্যেকটা আসমানে যে দরজা আছে, এই দরজায় যাওয়ার পরে তার পরিচয় জানতে চাওয়া হয়। ফেরেশতা কোন যারা সেখানে আসেন, ফেরেশতারা, তারা কিন্তু এই ব্যক্তির পরিচয় দিয়ে, তার পিতার নাম দিয়ে, তার দুনিয়ার পরিচয় দিয়ে তারা পরিচয় পেশ করে যে অমুক দেশের অমুকের অমুক, তার জান কবজ করা হয়েছে। যদি আল্লাহর রহমতের ফেরেশতারা থাকেন ওই দলে, তাহলে প্রত্যেকটা দরজায় শুধু খুলে দিয়া না, সম্মানের সাথে সালাম বিনিময়ের মাধ্যমে তাকে উপরে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, কিন্তু এখানে তাহলে আল্লাহ তাআলা কি বললেন? লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। যারা জালিম হবে, যারা বিদ্রোহী হবে দুনিয়াতে, তাদের ব্যাপারে আল্লাহর ফয়সালা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে। বদকার ব্যক্তির জান কবজের সময় একইভাবে জিবরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালামের নেতৃত্বে একদল ফেরেশতাদেরকে নিয়ে, এই ফেরেশতারা রহমতের ফেরেশতা না, এটা হচ্ছে শাস্তির ফেরেশতা। এরা দেখতে যেমন ভয়ঙ্কর, তাদের হাতের কাপড়টা এরকম সাদা না, ভিন্ন রঙের, এবং দুর্গন্ধযুক্ত কালো রঙের কাপড় নিয়ে তারা তার শিয়রে এসে বসে অপেক্ষা করে তার মৃত্যুর সময় কখন হবে। আর যত কষ্ট দিয়ে পারা যায়, যত ভয়ঙ্কর ভাবে তার কাছ থেকে জানটা কবজ করা যায়, সে ব্যাপারে তারা প্রস্তুতি নিতে থাকে। এরপরে জান যখন কবজ হয়ে যায়, তখন ওই পশমওয়ালা কাপড় যেখানে রাখলে, পশমের পরে যদি আপনি একটা ভিজা অন্য কোনো জিনিস রাখেন, দুইটাকে আলাদা করে সহজে করা যাবে? একটার সাথে একটা জড়ায় ধরবে না? তাদের অবস্থা হবে এরকম। নিয়ে যখন রওনা করবে আকাশের দিকে,
আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আসমানের দরজা খোলা হবে না। পরিচয়টা পেশ করার সাথে সাথে আসমানের দরজা কি করবে? আসমানওয়ালারা বন্ধ করে দেবে। শুধু তা না, দেখেন আল্লাহ কি বলছেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা। আমরা যে জান্নাতের কথা চিন্তা করে আল্লাহর ইবাদত বন্দেগী করে যাচ্ছি, একমাত্র আমাদের উদ্দেশ্য জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে যাওয়া। আল্লাহ বলছেন লা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা বেহেশতে প্রবেশ করতে পারবে না। কার কথা এটা? আল্লাহ তাআলা যদি বলেন বেহেশতে প্রবেশ করতে পারবে না, তাহলে এখানে আসার আর কোনো সুযোগ আছে নাকি? বলেন, কোনো আসার সুযোগ, নিরাশা আর নিরাশা।